আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। বরিশালে বাহারি স্বাদের রান্নার চ্যানেলে সবাই স্বাগতম। তো ছোটো চিংড়ি মাছ দিয়ে পাট শাক লড়া ভাজি রেসিপিটা শেয়ার করলাম। এই হচ্ছে ছোটো চিংড়ি মাছ, সাথে আছে পেঁয়াজ কুচি, অল্প একটু রসুন কুচি আর কাঁচামরিচ। এগুলোর আমি আগেই কাইটা আর কি রেডি করে রাখছি। আর এই হচ্ছে পাট শাকটারে কইটা আর কি ভালো করে ধুয়ে ঝাঁপিতে পানি ঝরাইয়া তারপর আবার ছোটো ছোটো করে পড়লে নিছি। তো ভাজি লেগে এই যে কড়াই বয় দিছি চুলায়, কড়াইতে তেল দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ আর চিংড়া সব একসাথে আর কি ভাজা নেব, আলাদা আলাদা ভাজার দরকার নেই। আর এর মধ্যে এবার আর কি নুন দিয়ে দেবো। আপনারা ছেলে মানে এই আলাদা আলাদাও ভাজতে পারেন, অনেকে আছে চিংড়ি মাছটা আলাদা ভাজতে পারেন, মানে যার কাছে যেরকম আর কি সুবিধা হয়, ভালো হয়, ভালো লাগে আর কি। তো এই যে আমি নুন দিয়ে দিছি। আর যেহেতু এটা শাক ভাজি করবো, এর জন্য আর কি সব কিছু একলাগেই দিয়ে দিছি আমি। আর এই যে মানে পেঁয়াজ রসুনটার বেশি আর কি লাল করে ভাজবো না। এই যে সব কিছুই একসাথে ভাজা হয়ে গেছে। এর মধ্যে পাট শাক কুচি দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম পাট শাক কুচি। শাক এমন একটা জিনিস, আর বিশেষ করে পাট শাক মানে দেখতে যতগুলো দেখা যায় রান্নার পরে একদম কমে যায়। তো এই যে মানে দেখতে তো অনেকগুলো দেখা গেছে পাট শাক, তো এই জন্য অর্ধেক পাট শাক দেওয়ার পরে আবার একটু লাড়াচাড়া দিয়ে নিছি। দেওয়ার পরে এই যে পুরো পাট শাকগুলো আর কি দিয়ে দিলাম পুরোটাই। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে এই যে ডাইকে রেখে দেবো, আর চুলার জালটা মিডিয়াম থাকবে। আর আপনারা একটু বিশেষ করে লক্ষ্য রাখবেন যে পাট শাক লড়া ভাজি করতে গেলে যাতে পাট শাকে পানি থাকে না, পাট শাকটা যেন শুকনো শুকনো থাকে আর কি, তাহলে বেশি ভালো হয়। আর লড়া ভাজি করতেও সুবিধা হয় আর কি। এই যে দেন মানে ওই যে পাট শাক লড়া ভাজি করতেছি, মোটেও পানি ছিল না পাট শাকে, কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা দেওয়ার পরে এমনিতেই পানি বের হয়ে গেছে। আর অনেক সময় দেখা যায় যে মানে পাট শাকে যদি পানি থাকে, তাইলে যদি এরকম রান্না করতে যান মানে ভাজি করতে যান, তাইলে অনেক পানি বের হয়ে যাবে। আর যদি পানি বের হয় তাইলে আবার ঢাকনা দেবেন না। তো এই জায়গায় যেহেতু পানি নাই, পানি ছিল না আর কি পাট শাকে, এই জন্য ঢাকনা দিয়ে এই যে চুলার জাল মিডিয়ামে রাখা আস্তে আস্তে আর কি লাড়াচাড়া দিয়ে রাখতেছে। এই যে দেখতেই পাইতেছেন আপনারা। তো আমি আর ঢাকনা দিই নেই, কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে এরপর থেকে আর কি লাড়াচাড়া দিয়ে দিতেছি আর কি, মানে শাকটা তো যে দলা বাঁধে নেয়, তাও মানে যেটুক পরিমাণে দলা থাকে আর কি বাঁধে, ওইটাও একটু ছাড়াই ছাড়াই দিতেছি আমি। পাট শাকের কালারটা কত সুন্দর দেখা যাইতেছে। তাই যে আমার পাট শাক লড়া ভাজি হয়ে গেছে, মানে কোনো দলা বাঁধে নেই। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।